नमस्कार बंधुरा वेलकाम बैक टू मुडी फूडी। आमी आपनादेर सबार प्रिय अनिंदिता आज आबारो आपनादेर साथे एकटी माछेर रेसिपि शेयर करब। और এই रेसिपिटी बानानो जेमन सहज खेतेও तेमनि सुस्वादु। बाड़ीते किभाबे खूबই सहजे खूबই कम उपकरण दिए अनुष्ठान बाड़ीर स्टाइले फिश कालिया बानानो जाए सेटाई आमी এই ভিডিওতে দেখিয়েছি। तो चलुन बंधुरा এই অনুষ্ঠান বাড়ির স্টাইলে ফিশ কালিয়ার রেসিপিটি শুরু করি। তো সবার প্রথম ফিশ কালিয়া বানাবার জন্য আমি একটা কড়াইয়ে 1 টেবিল স্পুনের একটু বেশি মাস্টার্ড অয়েল গরম করার জন্য রেখে দিয়েছি। এখন আমি এই গরম তেলে নুন হলুদ মাখানো রুই মাছগুলিকে দিয়ে খুব ভালো করে ডিপ ফ্রাই করে একটা প্লেটে ট্রান্সফার করে নেব। বন্ধুরা আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে আমার এই ফিশ কালিয়ার রেসিপিটিকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আপনারা যদি এই রেসিপিটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটিও ফলো করার অনুরোধ রইল। এই দেখুন উলট পালট করে দু পিটি আমি এই মাছগুলিকে ডিপ ফ্রাই করে একটা বাটিতে তুলে নিচ্ছি। বন্ধুরা আমার চ্যানেলে আরও অনেক মাছের রেসিপি আছে, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চেক করতে পারেন। বন্ধুরা আমি আজ আপনাদের সাথে ফিশ কালিয়ার রেসিপি শেয়ার করছি। আর মাছের আর কি রেসিপি আপনারা আমার কাছে দেখতে চান সেটা আপনারা কমেন্টে জানাবেন, আমি অবশ্যই সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এই দেখুন বন্ধুরা সমস্ত মাছগুলিকে ডিপ ফ্রাই করে আমি একটা বাটিতে ট্রান্সফার করে নিলাম। এখন সেম তেলেই আমি দিয়ে দেব 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা, তেজপাতা, 4টে গোলমরিচ আর 2টো এলাচ আর 2টো লবঙ্গ আর 1 টুকরো জাবিত্রী। এখন এইগুলিকে আমি 5 সেকেন্ডের জন্য মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নেব। তারপর আমি এর মধ্যে অ্যাড করব পেঁয়াজ। বন্ধুরা একটা বড় সাইজের পেঁয়াজকে আমি অমলেট কাট করে নিয়েছি, সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এখন পেঁয়াজ একটু ভাজা ভাজা হলে আমি এর মধ্যে অ্যাড করব 1 টেবিল স্পুন আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এখন এগুলিকে আমি খুব ভালোভাবে মিক্স করে নেব। তারপর আমি এর মধ্যে অ্যাড করব পেঁয়াজ বাটা। এখানে আমি 2 ধরনের পেঁয়াজের ইউজ করলাম গ্রেভির থিকনেস বাড়াবার জন্য। এখন পেঁয়াজ বাটাটিকেও আমি সমস্তগুলির সাথে মিক্স করে নিয়ে ফ্রাই করব। আর সঙ্গে সঙ্গেই আমি এর মধ্যে অ্যাড করব 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো। এখন আমি 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো অ্যাড করলাম। আর সঙ্গে সঙ্গেই আমি এর মধ্যে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ। লবণটি অ্যাড করার পর আমি কালারের জন্য এর মধ্যে অ্যাড করব 1 টিস্পুনের একটু কম কাশ্মীরি রেড চিলি পাউডার। এখন আবারও এগুলিকে আমি মিক্স করে নেব। এই দেখুন বন্ধুরা খুব ভালোভাবে আমার মিক্স করা হয়ে গেছে। মশলা যত ভালোভাবে ফ্রাই করবেন গ্রেভির কালার আর ফ্লেভার ততটাই ভালো আসবে। বন্ধুরা এখন আমি এর মধ্যে অ্যাড করব 1 টিস্পুন টমেটো কেচাপ। এটি অ্যাড করার পর আবারও এটিকে ভালোভাবে মিক্স করে নেব। আর আমি মিক্সার গ্রাইন্ডার ধুয়ে একটু জলও অ্যাড করলাম
জল অ্যাড করার পর এগুলিকে আমি খুব ভালোভাবে মিক্স করে নেব। এখন আমি এর মধ্যে অ্যাড করব কাজু আর দই। 1 টেবিল স্পুন দহি আর 6টা কাজুকে আমি পেস্ট বানিয়ে নিয়েছি, সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। তারপর আবারও এগুলিকে খুব ভালোভাবে মিক্স করে নেব। এই দেখুন বন্ধুরা, আমার মশলাটি খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে, সাইড থেকে তেল বেরোনো চালু হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি এর মধ্যে হালকা গরম জল অ্যাড করব 1 কাপ। গ্রেভিটা আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন। জলটি অ্যাড করার পর এটিকে আমি এইভাবে মিক্স করে নেব। তারপর যে আমি মাছগুলিকে ভেজে রেখেছিলাম সেগুলি আমি এর মধ্যে অ্যাড করে দেব। এইভাবে অনুষ্ঠান বাড়ির স্টাইলে ফিশ কালিয়া বানালে আমি গ্যারেন্টি দিয়ে বলছি এর স্বাদ আপনারা কোনোদিনই ভুলবেন না। অবশ্যই বন্ধুরা এইভাবেই এই রেসিপিটি আপনারা ট্রাই করবেন, আর ট্রাই করলে অবশ্যই ফিডব্যাক আমার সাথে শেয়ার করবেন। আর বন্ধুরা কমেন্টে জানাবেন আপনারা কোথা থেকে এই ভিডিওটি দেখছেন। এখন গ্রেভির মধ্যে সমস্ত মাছ ভাজাগুলিকে অ্যাড করে দেওয়ার পর এগুলিকে আমি এইভাবে মিক্স করে নেওয়ার পর হাই ফ্লেমে আমি 1 মিনিট ফুটতে দেব। তার আগে আমি এর মধ্যে অ্যাড করব 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো আর 3-4টে চেরা কাঁচা লঙ্কা। এখন এগুলিকে এইভাবে মিক্স করে নেওয়ার পর হাই ফ্লেমে আমি 1 মিনিটের জন্য ফুটিয়ে নেব। বন্ধুরা এর আগে আমি ফিশ কালিয়ার রেসিপি শেয়ার করেছি, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চেক করতে পারেন। এই দেখুন বন্ধুরা 1 মিনিট ধরে এটিকে ফুটিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করলাম 1 টিস্পুন ঘি। ঘিটি অ্যাড করার পর আমি আরও 30 সেকেন্ডের জন্য এটিকে ফুটিয়ে নেব। 30 সেকেন্ড ফুটিয়ে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটিকে স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি গরম গরম ভাতের সাথে এটিকে সার্ভ করব। এই দেখুন বন্ধুরা আমার অনুষ্ঠান বাড়ির স্টাইলে ফিশ কালিয়াটি কত সহজেই তৈরি হয়ে গেল। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আজকের জন্য এতটাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।